বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বা বসানে। তো আজকে যে মুভিটার রিভিউ করবো সেটা সার্ভাম মায়া। তো এই মুভিটা 25 ডিসেম্বর রিলিজ হয়েছিল, বাট কলকাতায় রিলিজ হয়নি। এবং আমার সত্যি কথা বলতে কি খুব মুভিটা দেখার ইচ্ছে ছিল, শুধু এটা না, একটা মুভি দেখারও যেদিন ওটিটিতে বেরোবে আমি ডেফিনেট ওটাও দেখবো, ক্রান্তির জ্যোতি বিদ্যালয় মুসলি নাম। তো এই দুটো আমার খুব সুন্দর লেগেছিল, ঠিক আছে ট্রেলারটা, এবং এর রিভিউ করিনি আমি যদিও, কিন্তু বাট আমার যখন করতে হবে তখন দেখলাম অলরেডি রিলিজ হয়ে 2 দিন হয়ে গিয়েছে, তার জন্য করিনি। তো ওই কিন্তু আমার এই দুটো মুভি দেখার খুব শখ ছিল, এবং দুটোর মধ্যে এটা যখন ওটিটিতে রিলিজ হয়েছে আমি সঙ্গে সঙ্গে বলি যে দেখবো মুভিটা, দেন তারপর হচ্ছে আমি রিভিউ করবো। তো এই একটা মুভি, এটা একটা জনার হচ্ছে আহ, মানে একটা মুভি সবই আছে জনার। আমার পার্সোনালি বলছি, হররটাকে স্পেসিফিক্যালি যদি দেখানো হয় এটুকুই, এর বেশি হচ্ছে আর কিছু বলার দরকার নেই, কারণ এটার মুভিটা এতটাই সুন্দর এবং কিউটেস্ট মুভি যেটাকে বলে। এবং মুভিটা হচ্ছে মালায়ালামে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে রিসেন্ট টাইমসে। এবং তখন আমি ফিল করলাম যে কেন ব্লকবাস্টার হয়েছে, এবং ক্রান্তি যদি ওর ক্ষেত্রে বিশাল ব্লকবাস্টার আছে, তো সেটা আমার ওই জন্য আমার ইচ্ছে ছিল, প্লাস দেখার মানে ইচ্ছে আছে। তো তার সাথে হচ্ছে বক্স অফিস, মানে বোঝা গেছে কোন লেভেলে হতে পারে। সেম জিনিস এই ক্ষেত্রে আমি বলবো যে মানে দেখার ইচ্ছে ছিল, এবং যারপর যখন দেখলাম বক্স অফিস এত ভালো হিট করে, তখন বুঝতে পারলাম যে ভাই কিছু না কিছু আছে। আর মুভিটা দেখার পর রিয়েলাইজ হলো যে একটা সেন্টেন্স যদি বলতে হয়, যদি তুমি প্রপার একটা কিউটেস্ট মুভি দেখতে চাও, যার মধ্যে তুমি হাসি, কান্না, রোমান্টিক, ড্রামা, প্লাস ভয়, সমস্ত কিছু এলিমেন্ট, সমস্ত কিছু ট্রুথ, সমস্ত কিছু রয়েছে একটা মুভিতে, সেটা হচ্ছে এই মুভিটা। আমি বলবো যে ভাই যদি সময় পাও কাইন্ডলি দেখেছো হালকা করে, ঠিক আছে, দেখে নিও হটস্টারে। বিশ্বাস করো ভুল হবে না, ঠিক আছে। এবং ফার্স্ট টাইম স্টোরিটা বলি, স্টোরিটা হচ্ছে এরকম যে বেসিক্যালি স্টোরি স্টোরিটা হচ্ছে যে সার্ভাম মায়া হচ্ছে ও একজন মানে কি বলবো মানে তান্ত্রিক, ঠিক আছে, তান্ত্রিক না মানে ভয়ের ইয়ে। তো ও মানে বেসিক্যালি ওর যে কাণ্ড কারখানাগুলো যেগুলো করবে, এবং তারপরে যে ভূতনি যে আছে, সে মেয়ে, এখানে ও স্ত্রী, হ্যাঁ ঠিক আছে, তো ভূতনি যে আছে, তো সে হচ্ছে তার প্রেমে পড়বে, এবং সে কীভাবে তার সাথে হচ্ছে তাকে তাড়ানোর চেষ্টা করবে, নাকি তাকে রাখার চেষ্টা করবে, নাকি তার প্রেমে পড়বে, নাকি তার সাথে কী হবে, সেই সমস্ত কিছু জানার জন্য এই ওয়েব সিরিজটা, সরি এই মুভিটা দেখতে পারো, ঠিক আছে। তো এবারে ফার্স্টেই বলবো যে অ্যাক্টিং পারফরমেন্স ভূতনি এবং হচ্ছে হিরোর নবীনের হচ্ছে অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না ভাই, দুজন ফাটিয়ে দিয়েছে। আমি তো অ্যাট এ টাইম হচ্ছে হাসানো, রোমান্টিক, ড্রামা, প্লাস সিরিয়াসনেস, সব কিছুকে একটা মানে একটা অ্যাক্টিংয়ের মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, এবং খুব সুন্দর লেগেছে। এবং না ন্যাচারাল অ্যাক্টিং করেছে, মানে কোনো ওভার অ্যাক্টিং বা কোনো কিছু ভুলভালভাবে অ্যাক্টিং, ভুলভাল ডায়লগ দেওয়া কিচ্ছু নেই, নর্মাল একটা অ্যাক্টিং করেছে, প্রপার অ্যাক্টিং করেছে এবং পারফেক্টলি অ্যাক্টিং করেছে। এবং যেটা হচ্ছে এই মুভিটার জন্য পারফেক্ট একদম ফিট হচ্ছে। সেম জিনিসটা হচ্ছে বাকি সমস্ত যে সাইড ক্যারেক্টারগুলো রয়েছে, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখিয়েছে, এবং মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর অ্যাক্টিং করেছে, কোনো ওভার অ্যাক্টিংয়ের দোকান না কেউ, নর্মাল অ্যাক্টিং করেছে এবং ভালো লেগেছে সিন, ঠিক আছে, প্রত্যেকেই। এরপর হচ্ছে এর মানে কি বলবো, এর হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা কালার গ্রেডিংটা ভালো লেগেছে, তার কারণ ভূতের জায়গায় ভূতের অন্যরকম একটা কালার গ্রেডিং, এবং অনেক রকম কালার গ্রেডিং মিক্স আপ হয়েছে, একই রকম কালার গ্রেডিংয়ে নয়, খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, সমস্ত রকম কালার গ্রেডিংটাকে হচ্ছে ইউজ করেছে। তো কালার গ্রেডিং ভালো না, ক্যামেরা কাজ মোটামুটি ঠিক আছে, এখানে ক্যামেরা কাজ খুব একটা খাস বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি দেখতে পাইনি আমি যদিও। বিজিএম এক্সট্রাঅর্ডিনারি বলবো না, আবার খুব খারাপও বলবো না, ঠিক আছে, মানে যেটুকু দরকার সেটুকুই রয়েছে বিজিএম। আর এই মুভিতে হচ্ছে আরেকটা যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যে খুব সুন্দর গ্রিপিং রেখেছে, এবং খুব সুন্দর ইন্টারেস্টিং, মানে প্লটগুলো খুব সুন্দর সুন্দর করে খাপে খাপে সাজানো আছে, পরপর পরপর সাজানো আছে, একটার পর একটা সিন মনে হয় যেন পুরো একদম তৈরি করা আছে, এবং খুব সুন্দরভাবে প্লটগুলোকে বেরিয়েছে, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব সুন্দর করে এক্সিকিউট করেছে, মানে ডিরেক্টর কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে পার্সোনালি, এবং খুব সুন্দর একটা এক্সিকিউশন হয়েছে, মানে মেইনলি একটা এক্সিকিউশন ম্যাটার করতে, সেই এক্সিকিউশনটা এখানে ম্যাটার করেছে, এবং এক্সিকিউট পারফেক্টলি একদম পারফেক্টলি ব্লেন্ড হয়েছে প্রত্যেকটা জিনিস। তো এই জন্য কিন্তু মুভিটা খুব সুন্দরভাবে এগিয়েছে, এবং খুব সুন্দর এগিয়েছে এবং কমপ্লিট করেছে অ্যাট দ্য ডে এন্ডে, ঠিক আছে। এরপর হচ্ছে এই মুভির হচ্ছে নেগেটিভ দিক, যদি মানে পজিটিভ দিক দিয়ে আমি সব বলছি। তো মুভির নেগেটিভ দিক বলতে আমার একটাই লেগেছে, মুভিটার নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে হরর থাকতো একটু বেটার হতো, মানে ডেফিনেটলি সবই আছে, বাট হররটা একটু বেটার থাকতে হতো, কারণ এটা জনারটা যখন দেখতে শুরু করেছেন তখন আমার এক্সপেকটেশন ছিল হরর কমেডি, বাট পার্সোনালি হররটা একদমই নেই, একটা কি দুটো জায়গায় ভয় দেখিয়েছে, একটাকে মৃত্যু হবে যে জায়গাটা, সেই জায়গাটাতে মানে খুব কম জায়গায় ভয় লেগেছে, তো বাকি ভয় লাগেনি, বাকি সব জিনিসগুলো রয়েছে। তো কনফিউজড হয়ে গেছিলাম যে এটা হরর কমেডি না, বেসিক্যালি এটা পুরো প্রপার মাসালাম একটা এন্টারটেনার মুভি, সেই জন্য। আর সেকেন্ড হচ্ছে এই মুভিটার হচ্ছে
মানে হরর দেখানোর জন্য যে বিল্ড আপ দরকার সেই বিল্ড আপটা দেখানো নেই, কারণ একটা মানে মেয়ে এবং এত সুন্দর করেছে কিউটেস্ট রয়েছে যে সেই জন্য অ্যাকচুয়ালি হররটা লাগেনি, ডেফিনেটলি সেটা একটা রিজন। এটা কিন্তু পজিটিভ দিক, ঠিক আছে, এই জিনিসটা। আর একটা হচ্ছে ক্লোজার, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে ক্যারেক্টারগুলো ক্লোজার দিলে বেটার হতো, মানে ক্লোজারটা ঠিকঠাক মনে হলো লাগলো না তো আমার, মানে বলবো না যে খুব খারাপ লেগেছে, বাট ক্লোজারটা একটু থাকতে হতো। আর স্টোরি এতই সিম্পল রেখেছে, কোনো রকমভাবে এদিক ওদিক করে নেই, স্টোরি একদম নর্মাল সিম্পল ওয়েতে গেছে। এই জন্য কী হয়েছে, যারা একটু কমপ্লিকেটেড মুভি দেখতেছে তাদের জন্য ভালো লাগে না, বাট আমার পার্সোনালি ভালো লেগেছে। তার কারণ আমার এরকম নর্মাল স্টোরি এবং ইজি স্টোরি পছন্দ, আমার বেশি কমপ্লিকেটেড স্টোরি আমার পছন্দ নয়। তো এটুকুই বলার আছে। এবং মুভিটা ওই একটাই বেসিক্যালি হচ্ছে হররে, ওই জিনিসটা আমার মনে হচ্ছে যেহেতু জনারটা যেহেতু রেখেছে, যদি মিক্স আপ হয় তাহলে আমি বলবো এটাও অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখতে গেলে কোনোটাই নেগেটিভ দিক নেই, কারণ হরর যে জিনিসটা আছে সেটা তো ভাই আমার মনে হচ্ছে হরর কমেডি এক্সপেকটেশন নিয়ে দেখতে দেখতে শুরু করছি বলে আমার মনে হচ্ছে, নাহলে বেসিক্যালি ওটা একটা নয়, নেগেটিভ দিক নয়। হ্যাঁ, নেগেটিভ দিক যদি বলতো 0.2 বা 0.3 যেটাকে বলা হয়, যে ওই যদি এটা ক্লোজারটা ঠিকঠাক করে দিতে পারতো। আর বাকি এটা কি হচ্ছে, যে যে কাজগুলো আছে কিছু কিছু কাজ খুব হাই খুব ভালো আছে, কিছু কিছু কাজ ওকে ওকে আছে, মানে খুব খারাপও না, মানে খারাপ আর ভালোর মিক্সচার নেই, ভালোই মানে খুব ভালো না, অনলি ভালো। আর যেগুলো আর কিছু কিছু জিনিস আছে খুবই ভালো, যেমন অ্যাক্টিং পারফরমেন্স হোক বা সমস্ত ট্রুপগুলোকে ইউজ করা হোক, সেগুলো খুব ভালো রয়েছে। প্লাস হচ্ছে মুভিটাকে যেভাবে খাপে খাপে নিয়ে গেছে সেটা খুব সুন্দর রয়েছে, এবং কাস্টিং খুব সুন্দর, খুব ভালো কাজ করেছে, ডিরেক্টরের কাজ ভালো করেছে, ঠিক আছে। এবারে কি ওকে ওকে, যেমন বিজিএম ওকে, ক্যামেরা কাজ ওকে, কালার গ্রেডিং খুব ভালো করেছে, তো এই জিনিসগুলো রয়েছে, মানে খারাপ কোনোটাই আমি পার্সোনালি বলতে চাই না। তো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কেমন লেগেছে। যদি না দেখে থাকো আমি ফাইনালি বলছি দেখে এসো, খুব এনজয় করবে, খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং তাকে লাইক কমেন্ট করতে বলো। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো করে টেক কেয়ার, টাটা, বাই বাই।